আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গত 17 নভেম্বর 2025 একদিকে যখন কথিত ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষণা হচ্ছে, ঠিক এমন সময় বিভিন্ন গণমাধ্যমে জানা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া অর্থাৎ লিজ দেওয়ার চুক্তি সম্পাদন করছেন, যেটা অনেক আগে থেকেই তার পরিকল্পনা ছিল, কিন্তু বিভিন্ন দেশের পেশাজীবী সংগঠন অথবা রাজনৈতিক সংগঠনের বিরোধিতায় তিনি পারেননি। কাজে এমন একটা সময় তিনি বেছে নিয়েছেন যে যেদিন গোটা দেশের মানুষের নজরটা ঠিক ওই যে অবৈধ সরকারের গঠিত অবৈধ কোর্টের দিকে নজর আছে এবং রায় কি হচ্ছে সেই দিকে, আর অপর পক্ষে তিনি অত্যন্ত গোপনে চুক্তিটা সম্পাদন করছেন। কোর্টের রায়টাকে লাইভে দেখাচ্ছে, ভিডিও করে দেখাচ্ছে, কিন্তু তিনি যে চুক্তিটা করছেন সেটা দেখাচ্ছেন না। এইখানেই প্রমাণ হয় তিনি লুকোচুরি করেই সেই চট্টগ্রাম বন্দরটাকে সেই পশ্চিমাদের কাছে লিজ দিচ্ছেন। এটা ম্যাটিকুলাস ডিজাইনের একটি অংশ। এই থেকে প্রমাণ হয় যে আসলেই ইউনূসগং কিংবা ইউনূসের পৃষ্ঠপোষকতায় তৈরি গঠিত কিংস পার্টি, এনসিপি এবং জামাতি ইসলামেরা এমনভাবেই আমেরিকার কাছে বিক্রি হয়েছিল আর পশ্চিমাদের কাছে বিক্রি হয়েছিল যে এত দেশের মানুষের বাধার মুখেও তারা চট্টগ্রাম বন্দরকে তাদের কাছে লিজ দিতে বাধ্য হলেন। তাহলে কিভাবে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল? কাজেই এই আন্দোলনে জুলাই সনদটা না হয়ে জুলাই সনদ স্বরূপ অঘোষিতভাবে সেই যে ম্যাটিকুলাস ডিজাইন যে চুক্তিপত্র, সেটাই জুলাই সনদের মূল ভিত্তি এবং সেটাই জুলাই সনদ হওয়ার, অবশ্যই সেটা অঘোষিতভাবে সেটাই জুলাই সনদ। কারণ যদি চট্টগ্রাম বন্দর অথবা সেন্ট মার্টিন দ্বীপ অথবা মানবিক করিডোর আরাকান আর্মিদের উদ্দেশ্যে এইগুলো যদি বিষয়ে সে পশ্চিমা শক্তির কাছে চুক্তিবদ্ধ না হতেন, তাহলে জুলাই আন্দোলন করা তাদের পক্ষে সম্ভব হতো না। অতএব জুলাই আন্দোলন যে বলা হয়েছিল যে ছাত্রদের কোটা নয়, মেধাভিত্তিক চাকরি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দেশের আইনের শাসন, সুশাসন, এমনকি দেশের মানুষ মনে করেছিল যে এমন একটা ব্যক্তি সরকার প্রধান হিসাবে আসছেন বা এসেছেন যে না জানি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নটা সমগ্র ইউরোপের উন্নত দেশগুলোকে ছাড়িয়ে যাবে। এটার নামই হচ্ছে অন্ধবিশ্বাস। কারণ তিনি একটা নোবেল পুরস্কার পেয়েছেন, এই নোবেল পুরস্কারটাই তার কাছে একটা জাদুর তাবিজ, যা দেশের শিক্ষিত মানুষগুলোর বিচার জ্ঞানকে হারিয়ে ফেলেছিল, অন্ধ করে ফেলেছিল, মস্তিষ্কের
সেই দুয়ারটা বন্ধ করে ফেলেছিল এই তাবিজ, যার জন্য কি সাংবাদিক, কি শিক্ষক, কি আইনজীবী, কি বুদ্ধিজীবী আর সুশাসনের জন্য যে নাগরিক সুজন, তারা তো এখন মানে সুশাসন তো নয়, এরা এখন হয়ে গেছে একদম সম্পূর্ণভাবে ডক্টর ইউনূসের পাঁচাটা। কেবল একটা সাইনবোর্ড করেছিল, একটা ব্যানার করেছিল, তারা সুশাসন চাচ্ছিল। আজকে তাদের মুখ বন্ধ, এমনকি তারা দুঃশাসনের পার্টনারশিপ, অর্থাৎ ডক্টর ইউনূসের পার্টনারশিপ তারা। এই হচ্ছে সুজন। যাই, সকলেই অন্ধ হয়ে গিয়েছিল। আজকে গণতন্ত্র, সুশাসন, ছাত্রদের মেধাবী ছাত্রদের কোনো স্বার্থ, এগুলো কিছুই নেই। সমস্ত দেশ বিরোধী যত কর্মকাণ্ড, আজকে চট্টগ্রাম বন্দরটা যেভাবে দেওয়া হলো, এটা তো আমাদের লাভজনক রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান, সেটাও লিজ দিয়ে দেওয়া হলো। অতএব আমেরিকা যে তাকে বানিয়েছে এগুলো নেওয়ার জন্য, এটাই সত্য কথা। আর এমনই মেধাবী ছাত্র, তাদেরকে চাকরির লোভ দিয়ে খেপিয়ে দিয়েছে সরকারের বিরুদ্ধে। আজকে তারা কোথায়? চট্টগ্রাম বন্দর যে লিজ দেওয়া হলো, আজকে প্রতিবাদ নাই কেন? আজকে যারা বলতো দেশের 1 ইঞ্চি কাউকে দেওয়া হবে না, কথায় কথায় ভারত কি আমাদের কোনো ভূখণ্ড 1 ইঞ্চি ভূখণ্ড দখল করেছিল? আজকে এখনও তারা ভারত বিরোধী কথাবার্তা বলে, কিন্তু আমেরিকা যে দখল করে নিচ্ছে, পরাশক্তি দখল করে নিচ্ছে, ডক্টর ইউনূস যে লিজ দিয়ে দিচ্ছে, এ লিজ কতদিনের জন্য লিজ তা কে জানে। কারণ আমাদের তো বাঙালির অভিজ্ঞতা থাকা দরকার, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। আমরা যাদেরকে মেধাবী ছাত্র বলি, তাদের তো এগুলো নেই। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল বাণিজ্য করার জন্যই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করলো, অথবা সরাসরি ব্রিটিশ সরকার নিয়ে সেটাকে 190 বছর শাসন করলো। তদ্রূপ আরেকটি ঘটনা ঘটতে যাচ্ছে এখন, এবং ঘটেই গেছে সম্ভবত। অর্থাৎ এমন একটা দিনে চুক্তি করলো যেদিন শেখ হাসিনার বিচার চলছে। এই থেকে প্রমাণ হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস গণতন্ত্রের স্বার্থে আসেননি, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্রদের স্বার্থে আসেননি, ডক্টর মোহাম্মদ ইউনূস সুশাসনের স্বার্থে আসেননি, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের অর্থনীতির স্বার্থে আসেননি, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের যে কোনো ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আসেননি। কারণ যতগুলো বললাম সবগুলোই তো ধ্বংস করেছে ডক্টর ইউনূস। এমনকি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর ভাবমূর্তিকেও ধ্বংস করেছে। কিন্তু এগুলো ধ্বংস করার পিছনে কারণ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা, এবং এই দেশে যত গোলমাল বেঁধে থাকবে, আর ডক্টর ইউনূসের যে ষড়যন্ত্র আছে ওই পশ্চিমাদের সাথে, কিংবা যে চুক্তি আছে, সেগুলো বাস্তবায়ন করা তার পক্ষে সুবিধা হবে। এবং এই চট্টগ্রাম বন্দর, সেন্ট মার্টিন দ্বীপ, রাখাইন করিডোর, এগুলো দেওয়ার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্র ক্ষমতার দখল, এবং তার যতগুলো মানে শাসক হিসাবে তার ভূমিকা এবং অভিনয়। শুধু বুঝল না জনগণ, শেখ হাসিনা বঙ্গোপসাগর জয় করল, আর ইউনূস সেটাকে দিয়ে দিল। শেখ হাসিনার সরকার ডক্টর ইউনূসের তফাৎ এটাই, আজও দেশের মানুষ বুঝল না, বুঝছে না। যদি বুঝতো তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আর একটা মিনিট ক্ষমতায় থাকার কথা ছিল না।
এমনভাবে আমাদের ধোঁকা দিয়েছে। এবং কারা সেটা? দেখুন, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেটা মূল শক্তি, পৃষ্ঠপোষক জামাতে ইসলাম, এরা ৭১ সাল থেকে দেশবিরোধী, তাদের পক্ষেই চুক্তি করা সম্ভব। কাজে এই ডক্টর ইউনূস এবং জামাতে ইসলাম এরা সবাই মিলেই, কারণ ডক্টর ইউনূস তো আমাদের দেশবিরোধীটা তো আছে, দেশের সমস্ত গরিব মানুষের টাকা তিনি ওই ৪৫% সুদে আদায় করে সে টাকাগুলো আমেরিকা পাচার করছে। আর জামাতে ইসলাম দেশকেই পাকিস্তানের কাছে পাচার করা নিয়ে ব্যস্ত। তাহলে দেশের শত্রুপক্ষ, দেশের যারা বিরোধী, তারা একটা জোট হয়ে আজকে দেশের অস্তিত্বে বিলীন হয়ে যাচ্ছে। এবং দেশের মানুষ যেন বুঝতে না পারে, যার জন্য শেখ হাসিনাকে ফ্যাসিবাদ নাম দিয়ে আর কিছু রাজনৈতিক দল, বিএনপির মতো কিছু রাজনৈতিক দল আছে যারা শুধু ক্ষমতার মসনদের দিক নজর, যার জন্য দেশটা যাচ্ছে কোথায়, নিয়ে যাচ্ছে কোথায়, এদের ইউনূসদের মিশন ভিশন কি, কোনোই তারা রাজনীতি চিন্তা ভাবনা করতে আগেও পারেনি, এখনও পারছে না। এই যে বিএনপির এই দূরদর্শিতার যে অভাব, যে দুর্বলতা, এইটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো করেই উপলব্ধি করেই তাদেরকে ক্ষমতার মসনদ দেখিয়ে দিয়েছে। দিয়ে ডক্টর ইউনূস দেশকে যা ইচ্ছা তাই করছে, ভূখণ্ড পর্যন্ত এখন ডক্টর ইউনূস পাচার করা শুরু করে দিয়েছে। তাহলে শেখ হাসিনা ফ্যাসিবাদ এবং এই ফ্যাসিবাদ নির্মূল এবং খুনের বিচার, এগুলো কেবল আইওয়াস, এগুলো ইস্যুমাত্র। তা না হলে কমপক্ষে যেদিন তার বিচার চলছে সেই দিন কি করে তিনি আমেরিকা ওই পশ্চিমাদের কাছে চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার চুক্তি সম্পাদন করতে পারে। আর শুধু তাই নয়, এমনই মেধাবী ছাত্র এরা কিংবা জামাত শিবির, চট্টগ্রাম বন্দর চলে যাচ্ছে পশ্চিমাদের কাছে, সেই দিকে তাদের নজর নেই। রায় হওয়া পর্যন্ত, রায় হওয়ার সঙ্গে সঙ্গে তারা গেছে ৩২ নম্বর ভাঙতে। আর এদিক ৩২ নম্বর ভাঙতে যাচ্ছে, এটা নিয়ে তারা সেনাবাহিনীর সঙ্গে, পুলিশের সঙ্গে দরকার লড়াই করবে। আর চট্টগ্রাম বন্দর ডক্টর ইউনূস দিয়েছে, সেটা রক্ষার কথা নেই। আর এদের হাতে মানুষ দিতে যাচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। বাহ, হায়রে দেশের মানুষ, তাদের উপলব্ধি নেই। আর হায়রে রাজনৈতিক জামাত এবং এনসিপি এবং ইউনূস ছাড়া ওই তারপর আরও যেগুলো উগ্রবাদ আছে, ধর্মীয় উগ্রবাদী দলগুলো আছে, ওই হুজি কিংবা ওই হিজবুত তাহরির, এরা ছাড়া অন্যান্য দল যারা আছে, বিএনপি বলি আর কমিউনিস্ট পার্টি বলি আর সহ অন্যান্য যেগুলো দল আছে, তারা নীরব, তাদের কোনো প্রতিবাদ নেই। বরঞ্চ তারা শেখ হাসিনার রায় হচ্ছে এটা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করছে। আর চট্টগ্রাম বন্দর যে লিজ দেওয়া হচ্ছে এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া নাই স্বয়ং বিএনপির। তাহলে এই বিএনপির কাছেই দেশ কতটুকু সুরক্ষা বা সুরক্ষিত থাকবে, এটা আজকে মৌলিক প্রশ্ন। অতএব এই যে শেখ হাসিনার যেদিন বিচার হয়, রায় হয়, সেই দিনই চট্টগ্রাম বন্দর লিজ দেওয়া হচ্ছে। এই থেকে প্রমাণ হয়ে যায় যে এখানে আওয়ামী লীগ নির্মূল, শেখ হাসিনার বিচার, এটা কোনো কথা নয়। জনগণকে এই দিকে খেপিয়ে দিয়ে মূল উদ্দেশ্য যে আমাদের চট্টগ্রাম বন্দরকে অন্যের হাতে তুলে দেওয়া। আজকে দেশের জনগণ এখনো বুঝুন যে বঙ্গোপসাগর শেখ হাসিনা মামলা করে, আরেকটা বাংলাদেশের সমান বঙ্গোপসাগর জয় করলো মামলা করে, আর ডক্টর ইউনূস সে বঙ্গোপসাগর তুলে দিচ্ছে পরাশক্তির হাতে।
তাহলে কে দেশপ্রেমিক, কে দেশের স্বার্থে রাজনীতি করছে, দেশের স্বার্থে কার চিন্তা, আর কে দেশবিরোধী? অতএব দেশবিরোধীগুলো এক হয়েছে। এখনো মানুষ বুঝুন আপনারা যে এ দেশটা চলে যাচ্ছে কিভাবে, কার হাতে। ডক্টর ইউনূস ভালো করে জানে যে এই দেশের 1 ইঞ্চি স্বার্থ রক্ষা করলে আওয়ামী লীগ করবে, কাজে আওয়ামী লীগকে যে কোনো মূলে ধ্বংস করতে পারলেই এ দেশ বিরোধী অর্থাৎ আমেরিকার যে তারা পোষ্যপুত্র, আমেরিকার সকল স্বার্থ এখানে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে দেশের বিরুদ্ধে। এটা ভালো করে জেনেই তিনি বিভিন্ন সুবিধার মূলা ঝুলিয়ে দিয়েছে বিএনপির মতো রাজনৈতিক দলগুলোর সামনে, যে তাদেরকে নীরব করে দিয়েছে যে আওয়ামী লীগ নিধনে নেমে গেছে, আওয়ামী লীগ নিধন করা তার সম্ভবও হয়েছে। আর এখন নির্বিঘ্নে দেশবিরোধী যত চুক্তি সম্পাদন করে যাচ্ছে। আর এটাই এই জন্যই যে 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর বিএনপি যে আশা করেছিল 3 মাসের মধ্যে একটা নির্বাচন হবে, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে নিরপেক্ষ নির্বাচন, যেখান থেকে গণতন্ত্র অভিযাত্রা শুরু হবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেই জিনিস যা বিএনপি বুঝতে পারেনি, কারণ তিনি তো আমেরিকার সঙ্গে চুক্তিবদ্ধ। তাদের সকল স্বার্থ প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তিনি তো ক্ষমতা ছাড়তে পারবেন না। দিয়ে তিনি বিভিন্ন সংস্কার, এই কমিশন আর ভালো ভালো কথা শোনাতে লাগলেন যে রাষ্ট্রকে এ পর্যায়ে নিয়ে যাব আমরা, দেশের যে রাষ্ট্র হবে জনগণের। কিন্তু জনগণের কথা বলে এই রাষ্ট্র এখন করে দিল পশ্চিমাদের। অতএব শেখ হাসিনা ছিটমহলগুলো উদ্ধার করলো, বঙ্গোপসাগর বাংলাদেশের উদ্ধার করলো, আর এরা বাংলাদেশকে অন্যের হাতে তুলে দেওয়ার সমস্ত চুক্তিপত্র করছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে ওই ক্যাঙ্গারু কোর্টে রায় হচ্ছিল, শাস্তির রায় হচ্ছিল, সেটাও মানুষ বুঝল না যে সেটা কেন আয়োজন ছিল। অতএব তার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামাত ইসলামের শত্রু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কেন, এখন দেশের জনগণ বুঝুন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার থাকা পর্যন্ত এ দেশের 1 ইঞ্চি এ দেশের স্বার্থের বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত করে সফল হতে পারবে না। অতএব আওয়ামী লীগ হটাও, শেখ হাসিনা হটাও, দিয়ে তাদের পরাশক্তির পশ্চিমাদের সকল চক্রান্ত বাংলাদেশকে নিয়ে তাদের চক্রান্ত এখানে বাস্তবায়ন করতে হবে। এই উদ্দেশ্যে শেখ হাসিনা হটাও, আওয়ামী লীগ হটাও। আজকে দিবালোকের মতো পরিষ্কার, জনগণ এখনো বুঝুন যে কোন উদ্দেশ্যে জুলাই আন্দোলন হয়েছিল। জুলাই আন্দোলনটা আপনার আমার স্বার্থে হয়নি, দেশের জনগণের স্বার্থে হয়নি। এই আন্দোলনটা হয়েছে সমস্ত ওই পশ্চিমাদের স্বার্থে। এটা এখন দিবালোকের মতো সত্য। অতএব আর বিএনপি কেবল মসনদের দিকে শুধু নজর দিয়ে আছে বলে অন্যদিকে চিন্তা করতে পারছে না। অতএব বিএনপির এখনো বোঝা দরকার, নাহলে সমস্ত দায় বিএনপিকে নিতে হবে একদিন। জনগণের এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অন্যের হাতে চলে যাচ্ছে। অতএব এ সমস্ত দায় বিএনপিকে নিতে হবে, কারণ বিএনপি ওই একটা মসনদের লোভে ডক্টর ইউনূস এবং জামাতিকে সমস্ত সহযোগিতা করে গেছে এবং এখন পর্যন্ত করে যাচ্ছে। কারণ নীরবতাটাই আবার নীরবতাটাই সমর্থন। অতএব জনগণ এখন উপলব্ধির চক্ষুকে আপনারা খুলে দিন, দেশ সম্পর্কে অনুভূত হন। তাছাড়া এ দেশ ওই নবাবের পরাজয়ের পরে যে অবস্থা 190 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ব্রিটিশ শাসন করেছিল, এখানে ওই ডিপি ওয়ার্ল্ড কোম্পানির মাধ্যমেই আমেরিকা শাসন করবে। সেদিন কি করবেন?
এ আহ্বান জানিয়েই অতএব এটার প্রতিবাদী হন, চুক্তিটা বাস্তবায়ন সম্পন্ন না হওয়ার আগেই ডক্টর ইউনূসকে সরানোর ব্যবস্থা করুন, নচেত আর কিচ্ছু থাকবে না দেশের। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা।